হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর যেখানে দেখতে পাচ্ছেন পুঁই শাকের তরকারি, পুঁই শাক আর চিংড়ি মাছ রয়েছে এতে। এটা কীভাবে বানিয়েছে আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নিই কীভাবে বানিয়েছি। আজকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন নদীর চিংড়ি, জ্যান্ত চিংড়ি। এই চিংড়ি দিয়ে আজকে পুঁই শাকের তরকারি করব। সেটা কিভাবে করব আপনাদের সঙ্গে শেয়ার করব। মাছগুলো বেছে নিই ততক্ষণে। দেখুন বন্ধুরা, মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। এবার পুঁই শাকটা কেটে নেব। দেখুন মাছগুলো বেছে ধোয়া হয়ে গেছে। এবার পুঁই শাকগুলো কেটে নেব। পুঁই শাক, আলু আর সিমের তরকারি করব বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে। সব কেটে ধুয়ে রেখেছি। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার ভেজে নেবো, লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা। মাছ ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো তুলে নেব, নামিয়ে নেব। পুঁই শাকটা, আলুটা দিয়ে দেবো। ওই জন্য একটু তেল দিয়ে দিলাম কড়াইতে। এবার সবজিটা দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো অল্প করে একটু হলুদ। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার ঢাকা দিয়ে দেবো অল্প করে একটু পানি দিয়ে, সিদ্ধ হওয়ার জন্য বন্ধুরা 1 কাপ মতো পানি দিয়ে দেবো যাতে সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার শাক আলু সব সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামিয়ে ফোড়ন করে নেব। ফোড়নের জন্য বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো 5 ফোড়ন। দিয়ে দেবো পেঁয়াজ রসুন। লাল লাল করে রসুনটা ভেজে নেব। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু সর্ষে বাটা। দিয়ে দেবো একটু জিরে বাটা। দিয়ে দেবো একটু লবণ। লবণ আগে থেকে দেওয়া ছিল, এখন একটু অল্প করে দিলাম। দিয়ে দেবো একটু হলুদ। হলুদও দেওয়া ছিল আগে থেকে, এখন একটু অল্প দেবো। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। দিয়ে একটু ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে। এবার তরকারিটা ঢেলে দেবো। এবার দিয়ে দেবো উপর দিয়ে চিংড়ি মাছ। এবার দিয়ে দেবো স্বাদ অনুসারে একটু চিনি। দিয়ে 2-3 মিনিট মতো নাড়বো এইভাবে। দিয়ে পানিটা শুকিয়ে যাবে, নামিয়ে নেব। আমাদের পুঁই শাক চিংড়ি মাছ চচ্চড়ি রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে তরকারি রেডি হয়ে গেছে। দেখুন
এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের সাপোর্টে আমরা উৎসাহিত হব নতুন নতুন ভিডিও করার জন্য। প্লিজ 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 বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করুন, পরিবারের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিও নতুন একটা রেসিপি নিয়ে।